সন্ধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল ছিল বুধবার, কাল ছিল আমার ছোটো সোনোর ভ্যাকসিন, দুটো একসঙ্গে ভ্যাকসিন দিয়েছিল। ওই যে শরীর খুব খারাপ ছিল, কালকে রাত থেকে মোটামুটি বিকেল পর্যন্ত যন্ত্রণা হয়েছে। সন্ধ্যের পর থেকে 105, 106 এরকম জ্বর উঠে যাচ্ছিল। এখনও পর্যন্ত 101 হয়ে আছে, পুরোপুরি জ্বর কমেনি। মা ছিল, বাবা ছিল, আজকে সন্ধ্যাবেলা বিকেলবেলা ওরা বাড়ি গেছে। আজকে একটু ভালো আছে। আর বড়টারও পরশু দিন থেকে জ্বর, ঠান্ডা লেগে গেছে। ওরও খুব একটা শরীরটা ভালো নেই, দুজনেরই শরীর খারাপ, ওই জন্য ওরা ছিল। আর এখন এই যে বাবার সঙ্গে খেলা হচ্ছে, ঘরে এসছে পাপা। আর ওই যে পারে না। তো এখন কালকে থেকে আজকের একটু ভালো আছে, মানে 48 ঘন্টা না কাটা পর্যন্ত হচ্ছে পুরোপুরি ঠিক হবে না, যেহেতু তিনটে একসঙ্গে দিয়েছে। তো এই যে আমার পুচু বুই বুই, ও বুই বুই, এই তো বুই বুই, এই তো বুই 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 বুই, তো বুই 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 বুই, এটা বুই বুই, ওইটা আমার না। তোমার রোল খাওয়া হয়ে গেছে? ওই যে ওর জন্য রোল এনেছিল, খাওয়া হয়ে গেছে। আর এই যে এনেছে হচ্ছে মোগলাই, আর ওখানে মোমো। তুমি কিছু খাবে? খাও। চা খাবে? পুই, ও উই, ও পুই। তো চা খানিকটা রেখে দিয়েছি, বিকেলে করেছিলাম। বিকেলে দিদি এসেছিল জল তুলতে, তো দিদিকে করে দিয়েছিলাম বিকেলবেলা চা। তো দেখি চলো কতটা আছে, যদি বেশি থাকে তো ভালো। আর এই যে সকালে ডাল আলু ভাত আছে দাদা ভাইয়ের জন্য, আর এই যে আলু ভাজবো, আলুটা কেটে রেখে দিয়েছি। আর ওই যে পুচুকে জলপটি দিতে হচ্ছিল, ওষুধ খাইয়েও জ্বর নামছিল না, তার জন্য এই যে জলপটির বাটি রাখা রয়েছে। তো চলো একটু চাটা গরম করে নিই, আছে চা যেটুকু আছে ওর হয়ে যাবে। তো আমি সেরমভাবে কোনো কাজ করতে পারিনি আজকের, হচ্ছে ছেলেটার শরীর একটু ঠিক হোক। আমি কিছু কাজ সেরম করিও নি, মা ছিল, মা করেছিল। আজকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম। সত্যি কথা বলতে আগের দিন পরশু দিন রাত্রে বড়টার জ্বর এসেছিলো, যার জন্য কিছু সারা রাত জেগেছিলাম, শরীরটা খারাপ হয়েছিল আমারও রাত জেগে। আর কালকের আবার ছোটোটার ইঞ্জেকশান দিয়েছে, ছোটোটার জ্বর এসছে, সারা রাত জেগেছিলাম। তো শরীরটা খুবই খারাপ, কিন্তু কি করব, শরীর খারাপ হলে মা তো কিচ্ছু করার নেই। তো আমার মাও ছিল, বাবাও ছিল, তার জন্য মোটামুটি সবটা সামলে নেওয়া গেছে, ওরা সামলে দিয়েছে। দিয়ে ওরা আজকে বিকেলবেলা বাড়ি গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি চাটা গরম করি। তো ফ্রিজে এই যে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছটা রয়েছে, এটা কেটে রাখতে হবে, না হলে করতে পারবো না। এই যে আড়ত থেকে দাদা ভাইয়ের একজন বন্ধু দিয়ে গিয়েছিল, হচ্ছে দাদা সে প্রত্যেক বছরই মাছ দিয়ে যায় আমাদের, প্রচুর প্রচুর মাছ। এই যে বড় বড় চিংড়ি, অনেক বড় বড় চিংড়ি আর বড় বড় পমফ্রেট দিয়ে গেছিলো। কারণ হচ্ছে দাদা ভাই আর গুবলু দুজনেই চিংড়ি পমফ্রেট খেতে ভালোবাসে, তাই জন্য দিয়ে গেছে। তো অবশ্য আমিও একটা সময় মানে বিয়ের আগে পমফ্রেট মাছ খেতে ভালোবাসতাম, এখনও বাসি। তবে এখন আমার বাসার থেকে যেহেতু গুবলু ভালোবাসে খেতে, তাই জন্য ওর পাপা যেখান থেকেই পারে পমফ্রেট মাছটা আনার চেষ্টা করে সবসময়। আর আড়ত খুললে তো এনি টাইম থাকেই ঘরে পমফ্রেট মাছ, যেহেতু ছেলে ভালোবাসে। তো মাছগুলো দাদাভাই রোজই বলছিল কাটতে, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। যদিও বা এখন সময় হবে কি জানি না, বাইরে বার করে রেখে দিলাম, যদি সময় পাই তো কেটে নেব চিংড়িগুলো আর পমফ্রেটটা। আর এই চিংড়িটা বোধহয় সব থেকে বেশি বড়, তবে করবো, আর না হলে পরে করব। তো চলো দেখি। চা ফুটে গিয়েছে, চাটা ঢেলে নিই।
আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য কিছু রান্না হয়নি, মাছ টাছ। আমার বাবা বা মা দুজনেই বৃহস্পতিবার নিরামিষ খায়, তার জন্য কিছু রান্না হয়নি সেরকম। ডাল আলু সিদ্ধ হয়েছিল, আর ছেলের জন্য একটা ডিম ভেজে দিয়েছিলাম, যেহেতু ওরা নিরামিষটা খায় না, বাবা বেটা খেউ, তো ওদের জন্য ডিম ভাজতেই হয়, তো ওই জন্য। আর রাত্রিবেলাও ডিম ভাজবো, আলু ভাজবো। এখন খুব বদমাইশ হয়ে গেছে, তো দুধ খেতে যায় না, খালি গাল দিয়ে ফুসফুস করে বার করে দেবে। ও বই দুধ তো খাচ্ছ? হ্যাঁ আচ্ছা বাবু উঠে বস, বাবু খেয়ে নিলে তারপর শুরু, উঠে বস, একটু পরে আমি খেয়ে পড়তে বসবো, হ্যাঁ পড়তে বসাবো। পাপার কোলে শুয়ে শুয়ে ফোন দেখা হচ্ছে। আর চলো আমি ওদিকে আলুটা ভেজে নিই। জল ফোটাতে হয় বাবু।
যে আলুগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম চবড়িতে, আর কাঁচা লঙ্কাগুলো বার করে নিলাম, ধোয়াই ছিল। চলো একটু চেলা করে নিই কাঁচা লঙ্কাগুলো। আর ওদিকে ছেলের জল ফোটাতে বসালাম। আমি রোজ সন্ধ্যে রাত্রিবেলা ফুটিয়ে রাখি, এরা 8-9টার দিকে, আবার কালকে 8-9টা পর্যন্ত জল গরম থাকে। ফ্লাক্সটা খুবই ভালো, পুরো 24 ঘন্টার জল গরম থাকে ফ্লাক্সে। যে মাছগুলো কেটে নেব, এইটা ছিল সবচেয়ে বড়, দেখো অনেকটাই বড়। আর এই যে পমফ্লেট, প্রত্যেকটা পমফ্লেটই 2 পিস করে হবে, অনেকটাই বড় বড়। ফোনে কতটা বড় যাচ্ছে জানি না, তবে প্রত্যেকটাই অনেকটা বড় বড় ছিল।
দুটো ডিমই একসঙ্গে ভেজে নিলাম, কারণ ও পাপাও খাবে আর ও খাবে। আর একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আমার জানা নয়, এটা আমি ফোনে একজনকে দেখলাম এইভাবে করতে। তো ঘরে মোমো কিনে নিয়ে এসে স্টিম মোমো, সেটাকে ফ্রাই করে নিচ্ছে। আমার ঠিক মানে ওনার চ্যানেলটার নাম মনে নেই, বাট দেখে আমার খুব ভালো লাগলো। এই দেখো মোমোটাকে আমিও ফ্রাই করছি। সবাই এরকম লাগে, আমরা খেয়ে জানাবো। এই যে জল দিয়ে দিচ্ছি ওতে, ডিম ভাজা আলু ভাজা, আর এই যে দাদা ভাইয়ের ডিম ভাজা আলু ভাজা, ভাত ডাল আছে, আর এই যে মোমোগুলো ফ্রাই করে নিয়েছি খাবো বলে।